স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি 90 নম্বরের একটি ফুল মক টেস্ট পেপার সেট। 13 নম্বর পেপার সেটে থাকছে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এছাড়া বাংলা সাহিত্য সম্ভার, আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে আজকের এই পেপার সেট ভিডিওতে। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখো, আর ভিডিওটি কেমন লাগলো সেটাই অবশ্যই জানাতে ভুলবে না। আজকের সেটের 1 নম্বর কোশ্চেন রয়েছে, শাবলতলার মাঠ গল্পে মার্টিন লাইনের ছোট স্টেশনে লেখক কোন সময় এসেছিল? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বর সকালবেলা, 2 নম্বর দুপুরবেলা, 3 নম্বর বিকালবেলা, 4 নম্বর সন্ধ্যেবেলা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, সকালবেলায় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মার্টিন লাইনের ছোট স্টেশনে এসেছিল। 2 নম্বর প্রশ্নে, দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সকলেই। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? 3টি অপশন আছে, টুনি, পটু না নরু। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, নরু। এখানে তার বলতে নরুর কথা বলা হয়েছে। 3 নম্বর কোশ্চেন, সেদিনই প্রথম দেখলাম তাকে, কে কাকে দেখেছিল? 3টি অপশন। 1 নম্বর জগদীশবাবু বহুরূপী হরিদাকে দেখেছিল, 2 নম্বর গল্পকথক প্রথম আলোবাবুকে দেখেছিল, 3 নম্বর অরিন্দমবাবু প্রথম রামবাবুকে দেখেছিল। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, গল্পকথক প্রথম আলোবাবুকে দেখেছিল। 4 নম্বর কোশ্চেন, ওটা ছাড়া মানুষের আর আছেটা কি যে তাকে চেনা যাবে, ওটা কি? 3টি অপশন আছে। 1 নম্বর সেন্সিটিভ, 2 নম্বর অবজারভেটরি, 3 নম্বর পার্সপেক্টিভ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের 3 নম্বর অপশন, পার্সপেক্টিভ। ওটা বলতে এখানে পার্সপেক্টিভের কথা বলা হয়েছে। রামবাবু অরিন্দমবাবুকে এ কথাটি বলেছিল। 5 নম্বর কোশ্চেন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 3টি অপশন আছে, 72 বছর, 70 বছর, 74 বছর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 70 বছর বয়সে ইলিয়াস সর্বহারা হয়ে পড়েছিল। 6 নম্বর কোশ্চেন, যেটার ভিতর দিয়ে আপনাকে দেখি সেটাই আসল গুলগুলিটা। এই লাইনটির বক্তা কে বলেছিল? 3টি অপশন আছে, অরিন্দমবাবু, 2 নম্বর রামবাবু, 3 নম্বর নারায়ণবাবু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, রামবাবু এ কথাটি বলেছিল। 7 নম্বর কোশ্চেন, ও ছিল একসময় এলাকার সেরা পালোয়ান। এখানে কার কথা বলা হয়েছে? 4টি অপশন আছে। 1 নম্বর মৈলবাস, 2 নম্বর চাঁদ সওদাগর, 3 নম্বর আকাশ আলী এবং 4 নম্বর এ ও বি সঠিক, অর্থাৎ এ বি সি ডি 4টি অপশন দেওয়া হয়েছে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, এ ও বি সঠিক। কেন? মৈলবাস আর চাঁদ সওদাগর একই। এখানে সেরা পালোয়ান বলতে মৈলবাস ওরফে চাঁদ সওদাগরের কথা বলা হয়েছে। 8 নম্বর কোশ্চেন, বাইজিৎ ছদ্মবেশী হরিদা কত টাকা রোজগার করত? 4টি অপশন আছে, মোট 7 টাকা, মোট 8 টাকা, 3 নম্বর মোট 9 টাকা, 4 নম্বর মোট 8 টাকা 10 আনা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, মোট রোজগার করতেন হরিদা 8 টাকা 10 আনা করে। 9 নম্বর কোশ্চেন, ঝোড়ো সাধু গল্পে সুন্দরবনে কবে প্রবল ঝড় উঠেছিল? 3টি অপশন আছে, 1980, 1981, 1982। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, 1982 সালে প্রবল ঝড় উঠেছিল সুন্দরবনে। 10 নম্বর কোশ্চেন, কি গোপীনাথবাবু আজ যে প্ল্যাটফর্ম টিকিট কেনেননি এ কথাটি কে বলেছিল? স্টেশন মাস্টার, 2 নম্বর ভৈরব, 3 নম্বর দেবীপদ গুহ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভৈরব। ভৈরব এ কথাটি গোপীনাথবাবুকে বলেছিল। 11 নম্বর কোশ্চেন, অতএব এখানেই এই লেখা শেষ করি, এই মনোভাবটি কার ছিল? 1 নম্বর বর্ষা গল্পে প্রমথ চৌধুরী, 2 নম্বর কালিকলম গল্পে শ্রীপান্থ, 3 নম্বর ওপরের কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, এখানে বর্ষা গল্পে প্রমথ চৌধুরী লেখক স্বয়ং এ কথাটি বলেছে যে এখানেই এই লেখা শেষ করি। এরপর রয়েছে 12 নম্বর কোশ্চেন, কিন্তু ওর মন বিশ্বাস করতে চায় না। এখানে কার মনের কথা বলা হয়েছে? 3টি অপশন আছে, 1 নম্বর বালক অপু, 2 নম্বর ফটিক, 3 নম্বর বালিকা এশা। সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, এখানে বালিকা এশার কথাই বলা হয়েছে, তার মন বিশ্বাস হতে চায় না। 13 নম্বর কোশ্চেন,
ইংল্যান্ডে বেদান্ত প্রচারের জন্য স্বামীজিকে অর্থ সাহায্য করেছিল কে? 1 নম্বর মিস মুলার, 2 নম্বর মিস ম্যাকলাউড, 3 নম্বর মিস্টার স্টাডি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, মিস্টার স্টাডি স্বামীজিকে অর্থ সাহায্য করেছিল। 14 নম্বর কোশ্চেন, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, কথাটি কে বলেছিল? 1 নম্বর ছেলেটির বাবা, 2 নম্বর শোভন, 3 নম্বর সোমেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের 3 নম্বর অপশন, সোমেশ। 15 নম্বর কোশ্চেন, রবি ঠাকুরের বলাকা কাব্যটি বাংলায় কোন মাসে প্রকাশিত হয়েছিল? এটা আছে 3টি অপশন, 1 নম্বর শ্রাবণ মাস, 2 নম্বর ভাদ্র মাস, 3 নম্বর আষাঢ় মাস। সঠিক উত্তর কী হবে? 15 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, আষাঢ় মাস। বলাকা কাব্যটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে, আর আষাঢ় মাসে এটা প্রকাশিত হয়, অর্থাৎ 1323 বঙ্গাব্দ। 16 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের 108 সংখ্যক কবিতা কোনটি? 3টি কবিতা দেওয়া হয়েছে, 1 নম্বর জীবন দেবতা, 2 নম্বর অপমানিত, 3 নম্বর ব্রাহ্মণ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অপমানিত। 108 নম্বর কবিতা ছিল অপমানিত কবিতা, যেটি গীতাঞ্জলি কাব্যে অন্তর্ভুক্ত। 17 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় প্রভাব দেখা গেছে বুদ্ধদেব বসুর লেখা কোন কাব্যের কবিতা সংগ্রহে? এর জন্য রয়েছে 3টি অপশন, 1 নম্বর দময়ন্তী বুদ্ধদেব বসুর কাব্য, 2 নম্বর শীতের প্রার্থনা বসন্তের উত্তর, 3 নম্বর 22শে শ্রাবণ, এটাও বুদ্ধদেব বসুর কাব্য। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, 22শে শ্রাবণ কবিতা। এই 22শে শ্রাবণ কাব্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় রূপটি বুদ্ধদেব বসু দেখিয়েছেন। আর এই 22শে শ্রাবণ কাব্যটি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 18 নম্বর কোশ্চেন, নিচের কোন কাব্য জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতা রয়েছে? 3টি অপশন আছে, 1 নম্বর বনলতা সেন, 2 নম্বর ঝরাপালক, 3 নম্বর ধূসর পাণ্ডুলিপি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, ধূসর পাণ্ডুলিপি। জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটি অন্তর্ভুক্ত আছে ধূসর পাণ্ডুলিপি কাব্যে। এই কাব্যটি প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। 19 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের শারদোৎসব নাটকের পরিবর্তিত রূপ কোনটি? 3টি অপশন আছে, 1 নম্বর পরিষদ, 2 নম্বর ঋণ শোধ, 3 নম্বর সভ্যতার সংকট। সঠিক উত্তর কী হবে? 19 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ ঋণ শোধ। শারদোৎসব নাটকের পরিবর্তিত রূপ হল ঋণ শোধ নাটক। 20 নম্বর কোশ্চেন, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলোর প্রকাশকাল কালানুক্রমিকভাবে সাজালে কি হবে? এই জন্য বাঁ পাশে এ গ্রুপ এবং ডান পাশে বি গ্রুপ দেওয়া আছে। এ নম্বরে অপশন রয়েছে বেলা অবেলা কাব্যগ্রন্থ, বি নম্বর অপশন রয়েছে মহাপৃথিবী, সি নম্বর রয়েছে ধূসর পাণ্ডুলিপি এবং ডি নম্বর রয়েছে 7টি তারার তিমি। এই 4টি কাব্যগ্রন্থ দেওয়া হয়েছে এবং বি পাশে তার সাব পয়েন্ট দেওয়া হয়েছে। এর জন্য সাব পয়েন্ট দেওয়া আছে 1 নম্বরে CDAB, 2 নম্বরে আছে ABDC, 3 নম্বরে রয়েছে BCDA এবং 4 নম্বরে রয়েছে CBDA। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 20 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে সাব পয়েন্টের মধ্যে 4 নম্বর অপশন, অর্থাৎ CBDA। আমরা এখানে দেখতে পাচ্ছি সি আছে ধূসর পাণ্ডুলিপি, যেটি প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। বি নম্বরে রয়েছে মহাপৃথিবী, তারপরে রয়েছে 1944 খ্রিস্টাব্দ এবং ডি নম্বরে রয়েছে 7টি তারার তিমি, তারপরেই রয়েছে 1948 খ্রিস্টাব্দ এবং এ নম্বরে রয়েছে বেলা অবেলা কালবেলা, এটি 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অর্থাৎ কালানুক্রমিকভাবে সাজালে CBDA 4 নম্বর হবে সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেন, নিচের কোন রচনার মিলটি অশুদ্ধ আছে? ভুল রয়েছে। এখানে দেওয়া হয়েছে বাঁ পাশে গ্রন্থ রচনা নাটক এবং ডান পাশে লেখকের নাম। এ নম্বরে রয়েছে চিত্রাঙ্গদা নাটক, উৎসর্গ করা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। বি নম্বরে আছে গোড়ায় গলদ, এই নাটকটি উৎসর্গ করা হয়েছে প্রিয়নাথ সেনকে। সি নম্বরে রয়েছে সাহিত্যের পথে, এই প্রবন্ধটি উৎসর্গ করা হয়েছে সুরেন্দ্রনাথ করকে। ডি নম্বরে আছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে। এর জন্য সাব পয়েন্ট দেওয়া হয়েছে 1 নম্বরে আছে AD শুদ্ধ, 2 নম্বরে রয়েছে BD অশুদ্ধ এবং 3 নম্বরে রয়েছে CD অশুদ্ধ, 4 নম্বরে রয়েছে AB শুদ্ধ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ C ও D। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মিলটি অশুদ্ধ আছে। সাহিত্যের পথে যে প্রবন্ধ আছে রবি ঠাকুরের, সেটি কিন্তু সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করা হয়নি।
সেই সাহিত্যের পথে প্রবন্ধটি উৎসর্গ করা হয়েছিল অমিয় চন্দ্র চক্রবর্তীকে। এবং ডি নম্বরে রয়েছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটাও রবীন্দ্রনাথের রচনা, এটি উৎসর্গ করা হয়েছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে নয়, এটি ভুল রয়েছে। এটি সঠিক হবে ভানুসিংহ ঠাকুরের পদাবলী উৎসর্গ করা হয়েছিল কাদম্বরী দেবীকে। সুতরাং সি ডি এখানে ভুল রয়েছে। চিত্রাঙ্গতা নাটক অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা সঠিক আছে। গোড়ায় গলদ এই প্রহসনধর্মী নাটকটি উৎসর্গ করা হয়েছে প্রিয়নাথ সেন, এ বি সঠিক আছে। সুতরাং সি ডি ভুল আছে, 3 নম্বর হবে সঠিক উত্তর। 22 নম্বর কোশ্চেন, সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে অন্তিমকালীন রচিত কাব্য কোনটি? 4টি অপশন আছে। 1 নম্বর পদাতিক কাব্য, 2 নম্বর অগ্নিকোণ কাব্য, 3 নম্বর ছড়ানো মাটি এবং 4 নম্বর রয়েছে জল সইতে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন ছড়ানো মাটি। অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ের জীবনের অন্তিমকালী কাব্য হচ্ছে, অন্তিমকালে অর্থাৎ জীবনের শেষ প্রান্তে যে কাব্য রচনা করেছেন সেটি হলো ছড়ানো মাটি। এটি প্রকাশিত হয় 2001 খ্রিস্টাব্দে। 23 নম্বর কোশ্চেন, একা এবং কয়েকজন এই কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? 1 নম্বর শঙ্খ ঘোষ, 2 নম্বর শক্তি চট্টোপাধ্যায়, 3 নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন সুনীল গঙ্গোপাধ্যায় একা এবং কয়েকজন এই কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে। 24 নম্বর কোশ্চেন, সতীনাথ ভাদুড়ীর কোন উপন্যাস বসুমতী পত্রিকায় মীনা কুমারী নামে প্রকাশিত হয়? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর জাগরী, 2 নম্বর চিত্রগুপ্তের ফাইল এবং 3 নম্বরে রয়েছে দিকভ্রান্ত। সঠিক উত্তর কী হবে? 24 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন অর্থাৎ চিত্রগুপ্তের ফাইল। এটি সতীনাথ ভাদুড়ীর একটি রচনা, এটি প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে। এরপরে 25 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন মিলটি সঠিক? এখানে এ বি সি ডি করে 4টি অপশন দেওয়া আছে। এখানে প্রকাশকাল দেওয়া আছে, কোনটি সঠিক হবে? সুবোধ ঘোষের ফেনিল গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে। বি নম্বর সতীনাথ ভাদুড়ীর দিকভ্রান্ত উপন্যাস প্রকাশিত হয় 1967 খ্রিস্টাব্দ। সি নম্বর বুদ্ধদেব বসুর শেষ পাণ্ডুলিপি উপন্যাস প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দ। ডি নম্বর প্রেমেন্দ্র মিত্রের পাক উপন্যাসটি প্রকাশিত হয় 1925 খ্রিস্টাব্দ। এবার এ বি সি ডি এই 4টি অপশনের উপর নির্ভর করে সাব পয়েন্ট দেওয়া আছে 4টি। 1 নম্বরে আছে এ ও সি সঠিক, 2 নম্বরে আছে এ ও সি ভুল, 3 নম্বরের আছে বি ও ডি ভুল, 4 নম্বরের আছে এ ও সি মিলটি সঠিক। সঠিক উত্তর কী হবে? দুঃখিত, 1 নম্বর অপশনটি রয়েছে এ ও বি সঠিক। তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 25 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন অর্থাৎ এ ও সি এই মিলটি সঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এ নম্বরে আছে সুবোধ ঘোষের ফেনিল গল্পগ্রন্থ প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দ, সঠিক আছে। বুদ্ধদেব বসুর শেষ পাণ্ডুলিপি উপন্যাস এটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দ, এটাও সঠিক আছে। এছাড়া বি নম্বরে আছে সতীনাথ ভাদুড়ীর দিকভ্রান্ত উপন্যাস, এটি 1967 খ্রিস্টাব্দ লেখা আছে কিন্তু এটি ভুল আছে, এটি সঠিক হবে 1966 খ্রিস্টাব্দে দিকভ্রান্ত উপন্যাস প্রকাশিত হয়। এছাড়া প্রেমেন্দ্র মিত্রের যে পাক উপন্যাস আছে, এই পাক উপন্যাস 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় না, এটি ভুল আছে। এই পাক উপন্যাসটি প্রকাশিত হবে, সঠিক উত্তর হবে 1926 খ্রিস্টাব্দ। সুতরাং 4 নম্বর হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 26 নম্বর কোশ্চেন। 3টি সাহিত্যিকের নাম দেওয়া আছে। 1 নম্বর সতীনাথ ভাদুড়ী, 2 নম্বর লীলা মজুমদার, 3 নম্বর হুমায়ুন কবির। ওপরের কোন লেখক চতুরঙ্গ পত্রিকা সম্পাদনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন হুমায়ুন কবির। হুমায়ুন কবির চতুরঙ্গ পত্রিকা সম্পাদনা করেছিলেন। 27 নম্বর কোশ্চেন, মহানগর গল্পগ্রন্থটি কে লিখেছিলেন? 3টি অপশন আছে। 1 নম্বর সতীনাথ ভাদুড়ী, 2 নম্বর বিষ্ণু দে, 3 নম্বর প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন প্রেমেন্দ্র মিত্র। মহানগর গল্পগ্রন্থটি লিখেছিল প্রেমেন্দ্র মিত্র 1937 খ্রিস্টাব্দে। এছাড়াও প্রেমেন্দ্র মিত্র আরও কিছু গল্পগ্রন্থ লিখেছিল, পঞ্চস্বর, বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, এই সমস্ত গল্প। এরপরে যেটি প্রশ্ন রয়েছে, আগামীকাল উপন্যাসটির স্রষ্টা কে? 3টি অপশন আছে। 1 নম্বর বীরেন্দ্র চট্টোপাধ্যায়, 2 নম্বর প্রমথ চৌধুরী, 3 নম্বর প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন প্রেমেন্দ্র মিত্র। আগামীকাল উপন্যাসটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। এরপর 29 নম্বর কোশ্চেন আছে, অনেককাল পরে সীতারাম কবে নোটবুক খুলেছিল? 3টি অপশন আছে। 2রা জানুয়ারি 1945, 2 নম্বর 1লা জানুয়ারি 1944 খ্রিস্টাব্দ,
3 নম্বর 1 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন 1 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে সীতারাম নোটবুক প্রথম খুলেছিল। এরপরে রয়েছে 30 নম্বর কোশ্চেন, মনোরমা কবে মারা যায়? 1 নম্বর 1935 11 ডিসেম্বর, 2 নম্বর 1935 12 ডিসেম্বর, 3 নম্বর 1935 12 সেপ্টেম্বর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন 1935 12 ডিসেম্বরে মনোরমা মারা যায়। 31 নম্বর কোশ্চেন, আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনছি না, এই মন্তব্যটি করার কারণ কী ছিল? 3টি অপশন আছে। 1 নম্বর গল্পকথক বাড়িওয়ালার ঘর থেকে ছাড়ছিল না বলেই, 2 নম্বর গল্পকথক বাড়িওয়ালা ধারের টাকা শোধ না করতে পারায়, 3 নম্বর বাড়িওয়ালার বাড়ি ভাড়া 500 টাকা দিতে না দেওয়ায় এই মন্তব্যটি করা হয়েছিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, বাড়িওয়ালার বাড়ি ভাড়া 500 টাকা দিতে না দেওয়ায় এই ধরনের মন্তব্য করা হয়েছিল। মন্তব্যটি করেছিল বাড়িওয়ালা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঋণকৃত্যা গল্পে থেকে, যেটি গল্পকথক ছিল শিবরাম চক্রবর্তী, লেখকও শিবরাম চক্রবর্তী। এরপরে প্রশ্ন রয়েছে 32 নম্বর, কাজল রেখার কাহিনী কোথায় লেখা আছে? 3টি অপশন আছে। 1 নম্বর মলোয়ার 12 মাসা কাহিনী, 2 নম্বর মনসুর বয়াতির পালা, 3 নম্বর ময়মনসিংহ গীতিকা। সঠিক উত্তর কী হবে? কাজল রেখার কাহিনী রয়েছে ময়মনসিংহ গীতিকা, অর্থাৎ 3 নম্বর হবে সঠিক উত্তর। এরপরে 33 নম্বর কোশ্চেন, দীপঙ্কর কে ছিল? অবিনাশের ছেলে, না তীর্থবাবুর ছেলে, নাকি অরিন্দম বাবুর ছেলে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, তীর্থবাবুর ছেলে ছিল দীপঙ্কর। এটি রং নাম্বার গল্প থেকে নেওয়া হয়েছে। 34 নম্বর প্রশ্ন, কত বছর পর রামবাবু ঘুম ভেঙেছিল? 1 নম্বর অপশন আছে 50 বছর, 2 নম্বর 100 বছর, 3 নম্বর 200 বছর। সঠিক উত্তর কী হবে? 2 নম্বর হবে সঠিক উত্তর, 100 বছর পর রামবাবুর ঘুম ভেঙেছিল। 35 নম্বর কোশ্চেন, বাঙালি রচিত বাংলা অক্ষরের মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? 1 নম্বর বিদ্যাসাগর চরিত, 2 নম্বর রাজা প্রতাপাদিত্য চরিত, 3 নম্বর প্রভাবতী সম্ভাষণ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, রাজা প্রতাপাদিত্য চরিত মুদ্রিত প্রথম গ্রন্থ, বাংলা অক্ষরে লেখা। 36 নম্বর কোশ্চেন, লোচন দাসের চৈতন্যমঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ড, 4টি খণ্ড, না 6টি খণ্ড? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 4টি খণ্ড। চৈতন্যমঙ্গল কাব্যটি 4টি খণ্ডে বিভক্ত। 37 নম্বর কোশ্চেন, হিন্দিতে রচিত ময়নাকোশোত গ্রন্থের ভাবানুবাদ কে করেছিলেন? বিদ্যাসুন্দর, 2 নম্বর পদ্মাবতী, 3 নম্বর সতী ময়না বা লোটচন্দ্রানী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, সতী ময়না বা লোটচন্দ্রানী গ্রন্থের ভাবানুবাদ করা হয়েছিল হিন্দিতে লেখা ময়নাকোশোত গ্রন্থের। 38 নম্বর কোশ্চেন, উজ্জ্বল নীলমণি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ দুটি রচনা কে করেছিলেন? 1 নম্বর সনাতন গোস্বামী, 2 নম্বর রূপ গোস্বামী, 3 নম্বর বৃন্দাবন দাস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, রূপ গোস্বামী এই গ্রন্থ দুটি রচনা করেছিলেন। উজ্জ্বল নীলমণি ও ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি লিখেছিলেন রূপ গোস্বামী। 39 নম্বর কোশ্চেন, অন্ধকার বা আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? 1 নম্বর চর্যাপদ, 2 নম্বর প্রাকৃত পৈঙ্গল, 3 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, প্রাকৃত পঙ্গলকে অন্ধকার যুগের গ্রন্থ বলা হয়। 40 নম্বর কোশ্চেন, নিচের কে রামায়ণ অনুবাদ করেনি? 4টি অপশন আছে। কৃত্তিবাস, 2 নম্বর নিত্যানন্দ আচার্য, 3 নম্বর গোবিন্দ পরমেশ্বর, 4 নম্বর অপশন চন্দ্রাবতী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, গোবিন্দ পরমেশ্বর। এখানে কৃত্তিবাস ওঝা, নিত্যানন্দ আচার্য এবং চন্দ্রাবতী এগুলো রামায়ণ অনুবাদক, গোবিন্দ পরমেশ্বর নয়। 41 নম্বর কোশ্চেন, ইউসুফ জুলেখার প্রণয়কাব্য কে অনুবাদ করেছিলেন? 1 নম্বর মাগন ঠাকুর, 2 নম্বর শাহ মোহাম্মদ সগির, 3 নম্বর বাহুরাম খাঁ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, শাহ মোহাম্মদ সগির ইউসুফ জুলেখা প্রণয়কাব্য প্রথম অনুবাদ করেছিলেন। 42 নম্বর কোশ্চেন আছে, কৃত্তিবাসকে বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করার অনুরোধ কে করেছিলেন? 3টি অপশন আছে। 1 নম্বর নাসির উদ্দিন শাহ, 2 নম্বর শাহ মোহাম্মদ সগির, 3 নম্বর আছে গিয়াসউদ্দিন আজম শাহ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, গিয়াসউদ্দিন আজম শাহ কৃত্তিবাসকে বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করার অনুরোধ করেছিলেন। 43 নম্বর কোশ্চেন, কোন কবির উপাধি ছিল কবি কণ্ঠহার? 3টি অপশন আছে। চণ্ডীদাস, 2 নম্বর বিদ্যাপতি, 3 নম্বর জ্ঞানদাস। সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, কবি কণ্ঠহার বলা হতো বিদ্যাপতিকে। 44 নম্বর কোশ্চেন, চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন টিকা উদ্ধার করা হয়েছিল? 1 নম্বর তিব্বতী টিকা, 2 নম্বর নির্মলগিরা টিকা, 3 নম্বর আশ্চর্য চর্যা চয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, নির্মলগিরা টিকা। চর্যার প্রাপ্ত পুঁথিতে নির্মলগিরা টিকাটি উদ্ধার করা হয়েছিল। 45 নম্বর কোশ্চেন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি কে প্রকাশ করেছিল? 1 নম্বর গঙ্গাকিশোর ভট্টাচার্য, 2 নম্বর মধুসূদন দত্ত, 3 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি প্রকাশ করেছিলেন। এরপরে রয়েছে 46 নম্বর কোশ্চেন, মুনিদত্তের টিকার তিব্বতী অনুবাদ কে করেছিলেন? 1 নম্বর রয়েছে রাজচন্দ্র, 2 নম্বর রয়েছে কীর্তিচন্দ্র, 3 নম্বর রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, কীর্তিচন্দ্র মুনিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেছিল। 47 নম্বর কোশ্চেন, পথকল্পতরু গ্রন্থে কবিরাজের ভণিতায় কটি পদ আছে? 6টি পদ, 7টি পদ না 8টি পদ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 7টি পদ। পথকল্পতরু গ্রন্থে কবিরাজের ভণিতায় 7টি পদ আছে। 48 নম্বর কোশ্চেন, দীনেশচন্দ্র সেনের মতে চৈতন্য ভাগবত কাব্যের রচনাকাল কবে? 1 নম্বর 1547, 2 নম্বর 1548, 3 নম্বর 1549। সঠিক উত্তর কী? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 1548 খ্রিস্টাব্দে চৈতন্য ভাগবত কাব্যটি রচনা হয়। এরপরে 49 নম্বর কোশ্চেন, নরসিংহ রুক্মিণী কে ছিল? 1 নম্বর বিপ্রদাসের পিতা ও মাতা, 2 নম্বর নারায়ণ দেবের পিতা ও মাতা, 3 নম্বর জীবন মৈত্রের পিতা ও মাতা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, নারায়ণ দেবের পিতা ও মাতা ছিল রুক্মিণী। পিতা ছিল নরসিংহ এবং মাতা ছিল রুক্মিণী। এরপরে প্রশ্ন আছে, দ্বিজমাধবের মঙ্গলকাব্য কবে রচনা হয়? 1 নম্বর 1578 আছে, 2 নম্বর 1579, 3 নম্বর 1580 আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 1579 খ্রিস্টাব্দে দ্বিজমাধবের মঙ্গলকাব্য রচিত হয়েছিল। 51 নম্বর কোশ্চেন, বাঙালি সংস্কৃত সাহিত্য চর্চার কবি প্রতিভা প্রমাণ পাওয়া যায় কোন গ্রন্থে? 1 নম্বর চর্যাপদ, 2 নম্বর ধৈর পবনদূত গ্রন্থ, 3 নম্বর ধৈর পবনদূত ও গোবর্ধন আচার্যের আর্যা সপ্তশতী গ্রন্থ। কোন গ্রন্থে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, ধৈর পবনদূত গ্রন্থ এবং গোবর্ধন আচার্যের লেখা আর্যা সপ্তশতী গ্রন্থে সংস্কৃত সাহিত্য চর্চার কবি প্রতিভার প্রমাণ পাওয়া যায় বাঙালির। 52 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বাঙালির সংকলনমূলক গ্রন্থ? 1 নম্বর চর্যাপদ, 2 নম্বর গোরক্ষ বিজয়, 3 নম্বর কবীন্দ্র সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, কবীন্দ্র বচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত। এই দুইটি ছিল বাঙালির সংকলনমূলক গ্রন্থ। 53 নম্বর কোশ্চেন রয়েছে, 1858 খ্রিস্টাব্দে হোমারের কবিতা অবলম্বনে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নিচের কোন কাব্যটি লিখেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর কাঞ্চি কাবেরী, 2 নম্বর পদ্মিনী উপাখ্যান, 3 নম্বর ভেক ও মুশিকের যুদ্ধ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, ভেক ও মুশিকের যুদ্ধ। হোমারের কবিতা অবলম্বনে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভেক ও মুশিকের যুদ্ধ এই কাব্যটি লিখেছিলেন এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্য ছিল পদ্মিনী উপাখ্যান, যেটি প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। 54 নম্বর কোশ্চেন, বাংলা গ্রামার থেকে একটি কোশ্চেন রয়েছে, নিচের 4টি শব্দ দেওয়া আছে, এই 4টি শব্দের মধ্যে কোন শব্দটি উপযুক্তভাবে অল প্রত্যয়ের ক্ষেত্রে বসবে? 4টি শব্দের মধ্যে 1 নম্বর ভাব, 2 নম্বর দুর্লভ এবং 3 নম্বর ছাত্র এবং 4 নম্বর অনুভব। কোন শব্দটি অল প্রত্যয়ের ক্ষেত্রে বসবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ অনুভব। এই অনুভব শব্দটি অল প্রত্যয়ের ক্ষেত্রে বসবে। আমরা যদি ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে হবে অনু উপ ভূধাতু যোগ অল প্রত্যয়। এই অল প্রত্যয়টি একটি সংস্কৃত কীট প্রত্যয়। 55 নম্বর কোশ্চেন আছে, উচ্চকিত শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ করলে হবে। 4টি অপশন আছে। 1 নম্বর উৎ যোগ চকিত, 2 নম্বর উৎ যোগ চকিত, 3 নম্বর উৎ যোগ চকিত এবং 4 নম্বর উৎ যোগ চকিত। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, উৎ যোগ চকিত, উচ্চকিত। 56 নম্বর কোশ্চেন রয়েছে, সমগ্র ধরার স্পর্শ পায় এক ঠাই, কবি কিভাবে সমগ্র ধরার স্পর্শ পান? 1 নম্বর সমস্ত ডাকটিকিট স্পর্শ করে, 2 নম্বর সংবাদপত্রের মাধ্যমে, 3 নম্বর মাতৃভূমির রূপ দেখে। সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, সমস্ত ডাক টিকিট স্পর্শ করে যেন ধরার স্পর্শ পান। 57 নম্বর কোশ্চেন, আধুনিক সাহিত্যে চলতি ভাষার প্রবর্তক কে ছিল? চলিত ভাষার প্রবর্তক, এই জন্য 3টি অপশন, 1 নম্বর বিদ্যাসাগর, 2 নম্বর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, 3 নম্বর প্রমথ চৌধুরী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ছিল প্রমথ চৌধুরী। 58 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস গদ্য গ্রন্থটি বিষয় কোথা থেকে সংগ্রহ করেছেন? 1 নম্বর আছে রুডিমেন্ট অফ নলেজ গ্রন্থ, 2 নম্বর অ্যাপেল অফ ডিসকর্ড গ্রন্থ, 3 নম্বর কমেডি অফ এরর্স গ্রন্থ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, কমেডি অফ এরর্স। শেক্সপিয়ারের লেখা কমেডি অফ এরর্স গ্রন্থ থেকে বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস গদ্য গ্রন্থের বিষয় সংগ্রহ করেছিলেন। 59 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগর তার ছদ্মনামে কোন দুটি গ্রন্থ লিখেছেন? 1 নম্বর আছে চরিতাবলী ও ব্রজবিলাস, 2 নম্বর ভ্রান্তিবিলাস ও রত্নপরীক্ষা, 3 নম্বর আছে প্রভাবতী সম্ভাষণ ও আবার অতি অল্প হইল, 4 নম্বর অপশন আছে ব্রজবিলাস ও রত্নপরীক্ষা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, ব্রজবিলাস এবং রত্নপরীক্ষা এই দুটি গ্রন্থ ছদ্মনাম ব্যবহার করেছেন। 60 নম্বর কোশ্চেন, বসুমতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 1 নম্বর আছে শিবনাথ শাস্ত্রী, 2 নম্বর হেমেন্দ্র প্রসাদ ঘোষ, 3 নম্বর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, হেমেন্দ্র প্রসাদ ঘোষ। বসুমতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হেমেন্দ্র প্রসাদ ঘোষ। 61 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনে রয়েছে নিচের কোন মিলটি বেমানান? একদিকে গ্রন্থ দেওয়া হয়েছে বা পাশে এবং ডান পাশে দেওয়া হয়েছে চরিত্র। গ্রন্থের সঙ্গে চরিত্রের কোন মিলটি রয়েছে বা কোন মিলটি অমিল রয়েছে? এ নম্বরে আছে বিষবৃক্ষ, এই উপন্যাসটি সঙ্গে মিল করানো হয়েছে ভবানী পাঠক। বি নম্বরে আছে পদ্মা নদীর মাঝি, তার সঙ্গে আছে সুপ্রিয়া আর মালতী চরিত্র। সি নম্বরে আছে চরিত্রহীন উপন্যাস, এর সঙ্গে দেওয়া হয়েছে 3 নম্বর অপশন ভুবন চৌধুরী। এবং ডি নম্বর অপশন রয়েছে কালবেলা গদ্য গ্রন্থ এবং তার সঙ্গে চরিত্র দেওয়া হয়েছে অনিমেষ চরিত্র। এবং এর সাব পয়েন্ট করা হয়েছে 1 নম্বরে এ ও বি নির্ভুল, 2 নম্বরে বি ও ডি সঠিক, 3 নম্বরে সি ও ডি ভুল এবং 4 নম্বরে এ ও সি অশুদ্ধ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, এ ও সি অশুদ্ধ, অর্থাৎ এই মিলটি বেমানান, মিল নয়। এ নম্বরে রয়েছে বিষবৃক্ষ, উপন্যাসটি লিখেছে আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিষবৃক্ষ লেখা আছে, চরিত্রে আছে ভবানী পাঠক নয়, ভবানী পাঠক চরিত্রটি আছে আনন্দমঠ উপন্যাসে, আনন্দমঠে আছে ভবানী পাঠক, সুতরাং এ নম্বর ভুল আছে। আর রয়েছে সি নম্বর রয়েছে চরিত্রহীন উপন্যাস, শরৎচন্দ্রের লেখা, এর সঙ্গে রয়েছে ভুবন চৌধুরী নয়। ভুবন চৌধুরী চরিত্রটি রয়েছে দেবদাস উপন্যাসে আছে, তার মানে দেবদাসের সঙ্গে ভুবন চৌধুরী হবে, অর্থাৎ ভুল রয়েছে। এছাড়া বি নম্বরে পদ্মা নদীর মাঝি সুপ্রিয়া মালতী চরিত্র পাই। এছাড়া কালবেলা গদ্যগ্রন্থে আমরা অনিমেষ চরিত্র পাই, সুতরাং এ ও সি অশুদ্ধ, অর্থাৎ মিলটি বেমানান। 62 নম্বর কোশ্চেন, এখানে 4টি উপন্যাসের নাম দেওয়া হয়েছে। 1 নম্বর রজনী উপন্যাস, 2 নম্বর গৃহদাহ, সি নম্বর আছে বামুনের মেয়ে, ডি নম্বর আছে উপরের কোনোটি নয়। এই 4টি গদ্যগ্রন্থের মধ্যে মনোরমা চরিত্রটি উপরের কোন উপন্যাসে দেখা যায়? সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ ওপরের কোনোটি নয়। এই মনোরমা চরিত্রটি রজনী, গৃহদাহ, বামুনের মেয়ে কোনো গদ্যগ্রন্থেই দেখা যায় না। বিপিনের সংসার অর্থাৎ বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বিপিনের সংসার গল্পে আমরা মনোরমা চরিত্রটি পাই, সুতরাং ডি নম্বর হবে সঠিক উত্তর। 63 নম্বর কোশ্চেন, রবি ঠাকুর তার ঘরে বাইরে উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? 3টি অপশন আছে, 1 নম্বর প্রমথনাথ চৌধুরী, 2 নম্বর রাজশেখর বসু, 3 নম্বর সৌদামিনী দেবী। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, প্রমথনাথ চৌধুরী। ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথনাথ চৌধুরীকে উৎসর্গ করেছিলেন। 64 নম্বর কোশ্চেন, বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে, এই মন্তব্যটি কার ছিল? 1 নম্বর রামবাবু, 2 নম্বর আলোবাবু, 3 নম্বর ঘড়িটি, 4 নম্বর ইলিয়াস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, এখানে আলোবাবু এ কথাটি বলেছিল তার ঘড়িটি সম্পর্কে, তার প্রিয় শখের ঘড়িটি সম্পর্কে এ কথাটি বলেছিল। 65 নম্বর কোশ্চেন, গিরিশচন্দ্র ঘোষ তার বুদ্ধদেব চরিত নাটকটি কোন কাব্য অবলম্বনে লিখেছিল?
এর জন্য রয়েছে তিনটি অপশন। 1 নম্বর লাইট অফ এশিয়া, 2 নম্বর টডের লেখা অ্যানালস অফ অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, 3 নম্বর অপশন অশ্ব ঘোষের বুদ্ধদেব চরিত গ্রন্থ। সঠিক উত্তর কী হবে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন লাইট অফ এশিয়া, অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ তার বুদ্ধদেব চরিত নাটকটি লাইট অফ এশিয়া গ্রন্থ অবলম্বনে লিখেছিলেন। এরপরে রয়েছে 63 নম্বর কোশ্চেন। কোন দুই পত্রিকায় বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে কবিতা লিখতেন? 1 নম্বরে আছে সমাচার দর্পণ ও ভারতবর্ষ, 2 নম্বরে আছে বঙ্গদর্শন ও ভারতী, 3 নম্বরে রয়েছে সংবাদ প্রভাকর ও প্রবাসী এবং 4 নম্বরে রয়েছে প্রবাসী ও ভারতী পত্রিকা। 4টি পত্রিকার মধ্যে সঠিক কোন পত্রিকায় বনফুল ছদ্মনামে লিখতেন? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন প্রবাসী ও ভারতী। এই প্রবাসী ও ভারতী পত্রিকায় বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে কবিতা লিখতেন। 67 নম্বর কোশ্চেন। এ আমার প্রার্থনীয় নয় কার কি প্রার্থনা ছিল? 3টি অপশন আছে। 1 নম্বর ভবতোষের মতে হরিদার বেশভূষায় বিশেষ বহুরূপীর ভাব ছিল না। 2 নম্বর বাংলা ভাষা ভাণ্ডারে বিদেশি শব্দ আরবি ফার্সির প্রবেশ বিশেষ লেখকের কাছে গ্রহণীয় নয়। 3 নম্বর আছে লেখিকার মতে বিশ্ব পৃথিবীর আমলকির মতন ছোট হয়ে যাক সেটি বিশেষ প্রার্থনীয় ছিল না লেখিকার। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 67 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন লেখিকা নবনীতা দেবসেন তার মতে বিশ্ব পৃথিবী আমলকির মতন ছোট হয়ে যাক সেটি তার প্রার্থনীয় ছিল না। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পৃথিবী বারুক রোজ এই কবিতা থেকে। 68 নম্বর কোশ্চেন। আসল ব্যাপার কিছু জানো নাকি? এখানে এই লাইনটির মধ্য দিয়ে কোন ব্যাপারের কথা বলা হয়েছে? 1 নম্বর আজকের কাগজের 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন এই বিষয়টি। 2 নম্বর তার মায়ের কারণে শোভনের বাড়ি থেকে চলে যাওয়া এই বিষয়টি। 3 নম্বর শোভনের ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে চলে যাওয়া এই বিষয়টি। নাকি 4 নম্বর অপশন সোমেশের মতে শোভনের মতন ছেলেরা সংসারের বন্ধন থেকে মুক্তির স্বাদ পেতে বাড়ি ছেড়ে চলে যায়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন আসল ব্যাপারটি কী ছিল? সোমেশ বলেছিল যে শোভনের মতন যারা ছেলে আছে তারা সংসারের বন্ধন থেকে মুক্তির স্বাদ পেতে বাড়ি ছেড়ে চলে যায়। এটি ছিল আসল ব্যাপার। 69 নম্বর কোশ্চেন। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে, কে পরের পয়সা নষ্ট করছে? 1 নম্বর শোভন, 2 নম্বর চন্দ্রনাথ, 3 নম্বর বালক ফটিক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন বালক ফটিক যেন পরের পয়সা নষ্ট করছে। 70 নম্বর কোশ্চেন। নিজের হীনতা ও দৈন্যতার কারণে কে মাটির সাথে মিশে যেতে চেয়েছিল? 1 নম্বর শোভন, 2 নম্বর চন্দ্রনাথ, 3 নম্বর সুকুমার, 4 নম্বর ফটিক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন ফটিক। ফটিক যেন নিজের হীনতা এবং দৈন্যতার কারণে মাটির সাথে মিশে যেতে চেয়েছিল। 71 নম্বর কোশ্চেন। স্বাধীন মনোবৃত্তি ড্যাশ সমাজ ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। লেখক কাদের স্বাধীন মনোবৃত্তি ও কাদের সমাজের কথা বলেছেন? 1 নম্বর আছে মিশরীদের সমাজ রাষ্ট্র, আর কাদের সমাজ? ইউরোপদের সমাজ। 2 নম্বর অপশন আছে ইউরোপের ও মিশরীদের, 3 নম্বর আছে আফ্রিকা ইউরোপের। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন ইউরোপের সমাজ ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। কাদের সমাজ? মিশরীদের, অর্থাৎ ইউরোপীয়দের স্বাধীন মনোবৃত্তি আর মিশরীদের সমাজের কথা বলেছেন। এই গল্পটি প্রশ্নটি নেওয়া হয়েছে পথে প্রবাসী গল্প থেকে। 72 নম্বর কোশ্চেন। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো, লেখক কার কথা বলেছিল? গল্পকথক, 2 নম্বর চন্দ্রনাথ, 3 নম্বর ফটিক, 4 নম্বর সুকুমার। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন। এখানে সুকুমারের কথা বলা হয়েছে। সুকুমার যেন মাটিতে মিশে যেতে চেয়েছিল লজ্জায় আত্মগ্লানিতে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে দাম গল্প থেকে। 73 নম্বর কোশ্চেন। নিচের কোনটি দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ? 4টি অপশন আছে। 1 নম্বর হ, 2 নম্বর ভ, 3 নম্বর ঠ এবং 4 নম্বর অপশন বসেন্দ্র। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন অর্থাৎ বসেন্দ্র। বসেন্দ্র হলো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি। এছাড়া এখানে হ আছে কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি, এছাড়া ঠ হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি এবং রয়েছে ভ, এই ভটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এরপর 74 নম্বর কোশ্চেন রয়েছে রবি ঠাকুরের প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর রাজস্বী, 2 নম্বর শেষের কবিতা, 3 নম্বর বউ ঠাকুরানীর হাট। সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন বউ ঠাকুরানীর হাট।
প্রায়শ্চিত্ত নাটকটি বউ ঠাকুরানী হাট উপন্যাসের নাট্যরূপ। 75 নম্বর কোশ্চেন, নিচের কোন নাটক তথ্যাশ্রয়ী রূপক সাংগীতিক নাটক? 1 নম্বর ডাকঘর, 2 নম্বর চিত্রাঙ্গদা, 3 নম্বর গুরু নাটক এবং 4 নম্বর অরূপ রতন নাটক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন ডাকঘর নাটক। তথ্যাশ্রয়ী রূপক সাংকেতিক নাটক, এটি হবে ডাকঘর নাটক। এরপরে রয়েছে 76 নম্বর কোশ্চেন। এখানে কতগুলো নাটক দেওয়া আছে? 4টি নাটকটি প্রকাশকাল ক্রমিকভাবে সাজালে কি হবে? এ নম্বরে আছে চন্দ্রগুপ্ত নাটক, বি নম্বরে মেবারপতন নাটক, সি নম্বরে আছে অচলায়তন নাটক এবং ডি নম্বরে আছে মন্ত্রমুগ্ধ। এই মন্ত্রমুগ্ধ নাটক, এই 4টি নাটকটি প্রকাশকাল অনুযায়ী সাজালে কি হবে? এর জন্য সাব পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বরে সিডিবিএ, 2 নম্বরে এবিডিসি, 3 নম্বরে আছে বিসিএডি এবং 4 নম্বরে রয়েছে বিএসিডি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন বিএসিডি। কেন হলো? কারণ বি নম্বরে যেটা রয়েছে মেবারপতন নাটক, এটি দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা। এই নাটকটি 1908 সালে প্রকাশিত হয়। এরপরে রয়েছে এ নম্বর চন্দ্রগুপ্ত নাটক, এটা দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক। চন্দ্রগুপ্ত নাটকটি 1911 সালে প্রকাশিত হয়। এরপরে রয়েছে সি নম্বরে রয়েছে অচলায়তন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, এটি 1912 সালে প্রকাশিত হয়। এছাড়া ডি নম্বরে রয়েছে মন্ত্রমুগ্ধ নাটক, এই নাটকটি বনফুল অর্থাৎ বলয়চাঁদ মুখোপাধ্যায়ের লেখা নাটক, এটা 1938 সালে প্রকাশিত হয়। তা সুতরাং 1908 মেবারপতন নাটক এবং চন্দ্রগুপ্ত নাটক 1911 এবং তারপরে রয়েছে সি নম্বর অচলায়তন 1912 এবং এরপর সবার শেষে হবে ডি নম্বর মন্ত্রমুগ্ধ নাটক 1938। সুতরাং 4 নম্বর হবে সঠিক উত্তর। এরপরে যেটি প্রশ্ন রয়েছে 77 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের একাঙ্ক নাটক সংকলন রচনা কোনটি? 4টি অপশন আছে। 1 নম্বর আলেয়া, 2 নম্বর জাগো সুন্দর, 3 নম্বর ঝিলিমিলি এবং 4 নম্বর মধুমালা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন ঝিলিমিলি। একাঙ্ক নাটক সংকলন রচনা ছিল নজরুল ইসলামের ঝিলিমিলি নাটক। 78 নম্বর কোশ্চেন, 3টি গল্প দেওয়া হয়েছে, রেকর্ড গল্প, টোপ গল্প, হারা গল্প। এই 3টি শ্রেষ্ঠ গল্প, এই গল্পটি কে লিখেছেন, গল্পকারকে? এই জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর আশাপূর্ণা দেবী, 2 নম্বর সুভাষ মুখোপাধ্যায়, 3 নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন নারায়ণ গঙ্গোপাধ্যায়, যিনি রেকর্ড, টোপ, হারা এই 3টি গল্প লিখেছেন, শ্রেষ্ঠ গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। এরপরে 79 নম্বর কোশ্চেন, রুডিমেন্টস অফ বেঙ্গলি গ্রামার এই গ্রন্থটির রচয়িতাকে? 1 নম্বর আছে উইলিয়াম কেরি, 2 নম্বর মিলার, 3 নম্বর ডানকান ফোর্বস এবং 4 নম্বর জি.সি. হটন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন জি.সি. হটন, যিনি রুডিমেন্টস অফ বেঙ্গলি গ্রামার গ্রন্থটি লিখেছিলেন 1821 খ্রিস্টাব্দে। 80 নম্বর কোশ্চেন, শিশু শিক্ষার প্রথম ভাগ কে রচনা করেন? 3টি অপশন আছে। 1 নম্বর বিদ্যাসাগর, 2 নম্বর ক্ষেত্র মোহন দত্ত, 3 নম্বর মদন মোহন তর্কালঙ্কার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন মদন মোহন তর্কালঙ্কার, যিনি শিশু শিক্ষার প্রথম ভাগ রচনা করেছিলেন। আর প্রথম ভাগ রচনা হয় 1849 খ্রিস্টাব্দে। আর মদন মোহন তর্কালঙ্কারের যে দ্বিতীয় ভাগ শিশু শিক্ষার, তার দ্বিতীয় ভাগ রচনা হয় 1850 খ্রিস্টাব্দে। এবার 81 নম্বর কোশ্চেন, মহাশ্বেতা দেবীর ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস কোনটি? 3টি উপন্যাস দেওয়া আছে। 1 নম্বর আধার মানিক, 2 নম্বর তিমির লগন, 3 নম্বর আছে বেনে বউ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন তিমির লগন। এটি হচ্ছে ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস তিমির লগন, যেটি প্রকাশিত হয় 1959 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 82 নম্বর কোশ্চেন, একটি শূন্যস্থান পূরণ ড্যাশ চটপট একটু চা বলো দেখি এই কথাটি কে বলেছিল? নেলোকে, না নীলুকে, নাকি ভেলোকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন ভেলোকে এ কথাটি বলেছিল। ভেলোকে চটপট একটু চা বলো দেখি। 83 নম্বর কোশ্চেন, বারোয়ারির আসর কোথায় সাজানো হয়? 1 নম্বর শিবতলা, 2 নম্বর রথতলা, 3 নম্বর পঞ্চানন তলা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন পঞ্চানন তলায় বারোয়ারির আসর সাজানো হয়। 84 নম্বর কোশ্চেন, বর্জনাফ উপাখ্যান মালাধর বসুর কোন গ্রন্থ থেকে সংগ্রহ করেছিলেন? 1 নম্বর আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 2 নম্বর হরিবংশ, 3 নম্বর মহাভারত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন হরিবংশ কাহিনী থেকে বর্জনাফ উপাখ্যান নেওয়া হয়েছে, মালাধর বসু নিয়েছিলেন। 85 নম্বর কোশ্চেন, হরপ্রসাদ শাস্ত্রী মহাভারতের যে পর্ব সম্পাদনা করেছিলেন সেটি হলো? 1 নম্বর শান্তি পর্ব, 2 নম্বর আদি পর্ব, 3 নম্বর বিরাট পর্ব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন আদি পর্ব। হরপ্রসাদ শাস্ত্রী মহাভারতের আদি পর্ব সম্পাদনা করেছিলেন।
86 নম্বর কোশ্চেন, কাশিদাসী মহাভারতের ক্ষুদ্রতম পর্ব কোনটি? 1 নম্বর শান্তি পর্ব, 2 নম্বর অশ্বমেধিক পর্ব, 3 নম্বর মহাপ্রস্থানিক পর্ব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, মহাপ্রস্থানিক পর্ব। কাশিদাসী মহাভারতের ক্ষুদ্রতম পর্ব মহাপ্রস্থানিক পর্ব। 87 নম্বর কোশ্চেন, ছেলেটি স্কুলে যাচ্ছে, স্কুলে কোন কারক ও বিভক্তি? 1 নম্বর স্কুলে 1 নম্বর রয়েছে কর্মকারক এ বিভক্তি, 2 নম্বর অধিকরণের এ বিভক্তি, 3 নম্বর নিমিত্তকারকের এ বিভক্তি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, নিমিত্তকারক। ছেলেটি স্কুলে যাচ্ছে অর্থাৎ স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে, সে কারণে নিমিত্তকারকের এ বিভক্তি। 88 নম্বর কোশ্চেন, পিতার পুত্র মায়ের ছেলে গাছের ফল। এখানে পিতার মায়ের গাছের অর্থাৎ রেখাঙ্কিত যে পদগুলো আছে, এই রেখাঙ্কিত পদগুলোর কী ধরনের সম্বন্ধ পদের উদাহরণ? 1 নম্বর যোগ্যতা সম্বন্ধ, 2 নম্বর সামান্য সম্বন্ধ, 3 নম্বর জন্য জনক সম্বন্ধ। সঠিক উত্তর কী? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, জন্য জনক সম্বন্ধ। কারণ পিতার পুত্র, ছেলের কার? মায়ের ছেলে, ফল কোথায়? গাছের ফল, সে কারণে জন্য জনক সম্বন্ধ পদ। 89 নম্বর কোশ্চেন, অগ্নি শর্মা এই সমস্ত পদটি কী ধরনের সমাসের ভাগ? 1 নম্বর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ, 2 নম্বর উপমান কর্মধারয় সমাস, 3 নম্বর সাধারণ কর্মধারয় সমাস, 4 নম্বর মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, অগ্নি শর্মা। কেন হলো? এটি ব্যাসবাক্য যদি করা যায় তাহলে হবে, অগ্নির ন্যায় উগ্র মূর্তি প্রকাশে শর্মা অর্থাৎ সুখ হয় যার। অগ্নির ন্যায় উগ্র মূর্তি প্রকাশে শর্মা হয় যার, সেটি হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন, 90 নম্বর কোশ্চেন, তুলসী বনের বাক এই শব্দবন্ধের প্রকৃত প্রবাদ বাক্য করলে কোনটি হবে সঠিক? 1 নম্বর রয়েছে অতিশয় পণ্ডিত, 2 নম্বর রয়েছে ছদ্মবেশী শয়তান, 3 নম্বর রয়েছে জ্ঞানীগুণী মানুষ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, ছদ্মবেশী শয়তান বা ভণ্ড শয়তান, সেটাকে বলা হয় তুলসী বনের বাক। আজকে শেষ করলাম 90 নম্বরের একটি মক টেস্ট পেপার সেট। তোমাদের আজকের প্রশ্ন সেট পত্রটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা 90-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও অবশ্যই জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।